রিফাত ছিল এক সাধারণ ছেলে। কলেজে পড়ত, বন্ধুদের সাথে মিশত, গান শুনত, আর স্বপ্ন দেখত একদিন কারো ভালোবাসায় নিজের ছোট্ট জগৎটা সাজাবে। সেই স্বপ্ন একদিন সত্যি হয়ে গেল যখন তার জীবনে এল তানি। তানি ছিল এক নতুন ছাত্রী, মুখে মিষ্টি হাসি, চোখে আকাশ দেখা স্বপ্ন। প্রথম দেখাতেই রিফাত মুগ্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই আলাপ হয়, বন্ধুত্ব গড়ে ওঠে, আর সেখান থেকেই ভালোবাসা। তাদের প্রেমটা ছিল একেবারে সিনেমার মতো। একসাথে ঘোরা, হাত ধরে হাঁটা, কলেজের ক্যান্টিনে এক কাপ চা ভাগ করে খাওয়া, সবটাই যেন স্বপ্ন। পরিবারের অমতে হলেও ভালোবাসার জেদে তারা বিয়ে করে ফেলে। রিফাত ভেবেছিল এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বিয়ের পর প্রথম কয়েক মাস ছিল স্বর্গের মতো। তানি তার ঘর আলো করে রেখেছিল। দুজনে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছিল শহরের এক কোণায়। রিফাত চাকরি করত, তানি সংসার সামলাত। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ধীরে ধীরে তানির ব্যবহার বদলে যেতে লাগল। রাতে ফোনে কথা, প্রায়ই অজুহাতে বাইরে যাওয়া, রিফাতকে এড়িয়ে চলা, এসব রিফাতকে ভাবিয়ে তুলেছিল। সে বুঝতে পারছিল তানির মন কোথাও হারিয়ে যাচ্ছে। একদিন হঠাৎ করেই তানি উধাও। ফোন বন্ধ, বাসায় নেই, কেউ কিছু জানে না। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল তানি তার পুরনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। তারা নাকি বহুদিন ধরেই যোগাযোগে ছিল। বিয়ের পরও সম্পর্কটা চলছিল গোপনে। রিফাতের পৃথিবী ভেঙে পড়ল। যে মানুষটাকে সে নিজের সবকিছু ভেবে নিয়েছিল, সেই তাকে এমনভাবে ফেলে চলে গেল। সে কিছুতেই এই ধাক্কা সামলাতে পারল না। প্রথমে সে একাকিত্বে ভুগতে লাগল। তারপর বন্ধুদের এড়িয়ে চলা, চাকরি ছেড়ে দেয়া, নিজের মধ্যে গুটিয়ে যাওয়া। একসময় সেই শূন্যতা ভারতে নেশার আশ্রয় নিল। সিগারেট থেকে শুরু, তারপর ধীরে ধীরে মাদক। রিফাত একেবারে ভেঙে পড়ল। পাড়া প্রতিবেশীরা বলত, এই ছেলেটা তো ভালোই ছিল, কি হয়ে গেল একে? কিন্তু কেউ জানত না ভেতরের যন্ত্রণাটা কতটা গভীর। শেষ কথা, ভালোবাসা মানুষকে গড়তেও পারে, আবার ভাঙতেও পারে। রিফাত হয়তো ভালোবাসায় বিশ্বাস করেছিল, কিন্তু যাকে সে বিশ্বাস করেছিল সেই তাকে ফেলে চলে গেছে। আর সেই ফাঁকা জায়গাটা ভরেছিল কেবল নেশা, যা শেষমেশ তাকে নিঃশেষ করে দিয়েছিল।